এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় বারবার কিন্তু রিপিট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যে সকল স্কুলে কিন্তু ইতিমধ্যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে ইতিহাস বিষয়ের, বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বেছে আমার মনে হয়েছে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলি দেওয়া আছে। আর যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন আমি 3-এর দাগে দিয়ে রেখেছি, তোমার যদি এখান থেকে প্রত্যেকটা পড়া থাকে আমি আশা রাখছি তুমি এখান থেকে প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। কেননা পরীক্ষায় তোমাদের 10টা প্রশ্ন দেওয়া থাকে, 5টা প্রশ্নের উত্তর করতে হয়। আর আমি তোমাদেরকে বারবার বলছি এই প্রশ্নপত্রটি থেকে আমি আশা রাখছি 7 থেকে 8টা প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে। 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখে নেব 1-এর দাগে কি আছে। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে ইতিহাস প্রশ্নপত্রে। 1.1-এর দাগে পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ এন্নি গাল্ডি নান্নার জাদুঘর। 1.2 71-এর ডায়েরি নামক স্মৃতিকথাটির রচয়িতা, উত্তর হয়ে যাবে সুফিয়া কামাল, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.3 মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর অ্যাডাম স্মিথ। 1.4 পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই উক্তিটি করেন, উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ লেনিন। এরপর 1.5 ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? তো আশা রাখছি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে জানো। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বাংলা। এরপরে 1.6-এর দাগে কি আছে? রুদ্রদান নীতি প্রচলিত ছিল, তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ চীনে। 1.7 মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপর 1.8 সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বঙ্গদূত পত্রিকায়। 1.9 শত দিবসের সংস্কার অনুষ্ঠিত হয় কোন চীনা সম্রাটের আমলে? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ কোয়াংশুর আমলে। 1.10 50-এর মনন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, ঘয়ের দাগের অপশনটি উত্তর। 50-এর মনন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ। বারবার বলছি 1.10-এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বরে মেদিনীপুর জেলার ভ্রমণ। 1.11 ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ শ্রীনারায়ণ গুরু। এরপরে দেখে নেব 1.12-এর দাগে রাওলাট কমিশনের অপর নাম হলো, তো উত্তর হয়ে যাবে রাওলাট কমিশনের অপর নাম ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সিডিশন কমিশন। 1.13 50-এর মনন্তর প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হলো, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অশনি সংকেত। এরপর 1.14 ভারত ছাড়ো আন্দোলনকালের অন্যতম শহীদ হলেন। আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে জানো। 14-এর দাগের প্রশ্নটির উত্তর, 1.14-এর দাগের প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে যাই তোমাদের মধ্যে কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। তাই 1.14-এর দাগের প্রশ্নটির সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। 1.15-এর দাগে রশিদ আলী দিবস পালিত হয়, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি। 1.16 ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, উত্তর ভারতের অন্তর্বর্তী সরকারের প্রধান, খয়ের দাগের অপশনটি, অর্থাৎ জওহরলাল নেহেরু। এরপর 1.17 ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, তো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ওয়াল্টার লিপম্যান। 1.18 কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল,
উত্তর সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.19 জোটনিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না, উত্তর হয়ে যাবে ফ্রান্স। কেননা ভারত, মিশর, যুগোস্লাভিয়া এই তিনটা দেশই কিন্তু জোটনিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না ফ্রান্স, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি। এরপরে 1.20 দাগে গামাল আব্দুল নাসের কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মিশরের। 1.21 স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর সুকর্ণ। 1.22 দাগে বঙ্গবন্ধু নামে পরিচিত ছিল, তো উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ মুজিবুর রহমান। 1.23 দাগে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঢাকায়। 1.24 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক শাসক ছিলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইয়াহিয়া খান। বারবার বলছি বন্ধুরা, তোমাদের এখানকার প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন হাই স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়েছে, তাই যে প্রশ্নগুলি আমারও মনে হয়েছে তোমাদের বেশিরভাগ স্কুলে পরীক্ষায় আসছে সেগুলাই কিন্তু আজকের প্রশ্নপত্রে দেওয়া, তাই কোনোভাবে ভিডিওটি স্কিপ করবে না। তোমাদের প্রশ্নপত্র যদি এই ধরনের হতো তাহলে তুমি কত পেতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওটি দেখছো এখনো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই তোমাদের সামনের পরীক্ষার কথা ভেবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 2 এর দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2 এর দাগে তোমাদের 16টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। 2.1 এর দাগে কোন ইংরেজ দূত প্রথম ভারতে আসেন। 2.2 কে এবং কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এর সাথে অথবা দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন। 2.3 নতুন বিশ্ব কাকে বলে। 2.4 কবে কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। 2.5 অন্ধকূপ হত্যা কি। 2.6 কোর্ট কর্নওয়ালিস কি, এর সাথে অথবা দিয়ে আছে অবশিল্পায়ন কি। 2.7 3 আইন কি। 2.8 রামমোহন প্রকাশিত দুটি সংবাদপত্রের নাম লেখো, এর সাথে অথবা দিয়ে আছে কে কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। এরপর 2.9 রাওলাট আইন কি। 2.10 কে কবে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, এর সাথে অথবা দিয়ে ভাইকম সত্যাগ্রহ কি। 2.11 এর দাগে রশিদ আলী দিবস কি। 2.12 এর দাগে এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন রাষ্ট্রের। 2.13 ট্রুম্যান নীতি কি। 2.14 দিয়েন বিয়েন ফু এর ঘটনা কি। 2.15 পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন, এর সাথে অথবা দিয়ে আছে নেটো কি। 2.16 ভারতে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। যে প্রশ্নগুলা বলছি এখানকার বেশিরভাগ প্রশ্ন বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় বারবার রিপিট হয়েছে, তাই চাইলে তোমরা খাতায় নোটও করে নিতে পারো প্রশ্নগুলা। আর এখন আমি 3 এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো আমি বিভিন্ন স্কুলের টেস্ট পেপার বাছাই করে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। যে প্রশ্নগুলো সব থেকে বেশিবার আসছে পরীক্ষায় তোমাদের সেগুলাই ধরবো বা সেগুলাই তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি আশা রাখছি আজকের প্রশ্নপত্রে দেওয়া প্রশ্নগুলি তোমার যদি পড়া থাকে তাহলে তোমাদের টেস্ট পরীক্ষায় তো কমন পাবে, এমনকি উচ্চ মাধ্যমিকেও তোমাদের যদি লাক ভালো হয় তাহলে 100% এখান থেকে প্রত্যেকটা কমন পাবে, কেননা 10টা প্রশ্ন দেওয়া থাকে, তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আর আমি আশা রাখছি এই প্রশ্নগুলা থেকেই তোমরা কিন্তু 5টা প্রশ্ন কমন পাবে, কেননা প্রশ্নগুলি ভালোভাবে রিসার্চ করা। তাই কোথায় ট্রাস্ট রেখে, আমি নিজেও ইতিহাস পড়াই, তাই কোথায় ট্রাস্ট রেখে ভিডিওটিতে পোলা প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যাও। তোমাদের টেস্ট পরীক্ষা তো ভালো হবেই, এমনকি উচ্চ মাধ্যমিকেও এখন যে প্রশ্নগুলো বলবো 8 এর দাগের বড় প্রশ্নগুলি তোমাদের রেজাল্ট ভালো হবেই এই প্রশ্নগুলো যদি রেডি থাকে। তো দেখে নাও 3 এর দাগে কি বলা হয়েছে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3 এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, 40 নম্বর। তো কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলি 2টো বিভাগে বিভক্ত থাকবে। বিভাগ ক তোমাদের 1ম থেকে 4র্থ অধ্যায় নিয়ে এবং বিভাগ খ তোমাদের 5ম থেকে 8ম অধ্যায় নিয়ে। তো প্রথমে দেখে নেব বিভাগ ক এর প্রশ্ন। তো ক এর দাগে যে প্রশ্নটা সব থেকে বেশিবার আসছে
পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য। প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আমি প্রায় 10 থেকে 12টা স্কুলের টেস্ট পেপারের প্রশ্নপত্র আমি ভালোভাবে দেখলাম। 10 থেকে 12টা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন আমি দেখলাম। বেশিরভাগ প্রায় 10টার মধ্যে 7 থেকে 8টা স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দিচ্ছে। তাই এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে রেডি করে নিও প্রথম অধ্যায় থেকে। এরপরে ক্ষয়ের দাগে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই 10টা স্কুলের প্রশ্নপত্র ঘেটে আমি দেখলাম যেটা প্রায় 9টা স্কুলে আমি দেখলাম 10টার মধ্যে 9টা স্কুলেই কিন্তু এই প্রশ্নটা দেওয়া দ্বিতীয় অধ্যায় থেকে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব। এই প্রশ্নটা তোমাদের এবার পরীক্ষায় আসবেই আসবে, হোক টেস্টে বা ফাইনালে, দুটোর মধ্যেই আমি বলছি এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। তাই ভালোভাবে এই প্রশ্নটা তোমরা কিন্তু রেডি করে নেবে। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে আমার মনে হয় না। আমরা তোমাদের জন্য পরিশ্রম করি, বিভিন্ন প্রশ্ন ঘেটে দেখি, প্রতিবার যে প্রশ্নগুলো পরীক্ষার আগে বলি পরীক্ষা বাইরে যায় না। তাই এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, কেননা এই চ্যানেল থেকে তোমরা কোনো রকমের বিভ্রান্তিত হবে না পরীক্ষার আগে পর্যন্ত, বারবার বলছি। এরপরে গোয়ের দাগে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এবছরে সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এটা হয়ে যাওয়ার পরে ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্নই কিন্তু বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষায় দেখা যাচ্ছে। যেহেতু তৃতীয় অধ্যায় তোমাদের অনেক বড়, তার জন্য একটা আরো প্রশ্ন দিয়ে রেখেছি, নানকিং ও টিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই 3টা প্রশ্ন তোমরা যদি তৃতীয় অধ্যায় থেকে পড়ে রাখো তুমি 100% একটা কমন পাবেই পাবে। এরপরে দেখে নেব ঘয়ের দাগে একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। 10টা স্কুলের প্রশ্নপত্রে দেখা যাচ্ছে প্রায় 7 থেকে 8টা স্কুলের প্রশ্নেই কিন্তু এই প্রশ্নটা তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটা দেওয়া থাকছে। একটা আর দেওয়া থাকছে 4 মে আন্দোলনের কারণ ও ফলাফল, তো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে বেশিরভাগ স্কুলের প্রশ্নপত্রে এই প্রশ্নটা দেখা যাচ্ছে চতুর্থ অধ্যায় থেকে, ভালোভাবে পড়ে রাখবে। এবং তোমরা যারা মনে করছো দাদা আমার কাছে এই প্রশ্নগুলির উত্তরগুলি নেই আর আমাদের ইতিহাসের প্রস্তুতি খুব একটা ভালো না, তো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখতে চাই আমি ইতিহাস বিষয় থেকে ইতিমধ্যে প্রায় 14টা 8 নম্বরের বড় প্রশ্ন, আমি আশা রাখছি ওই 14 থেকে 15টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বাইরে যাবে না। 14 থেকে 15টা 8 নম্বরের বড় প্রশ্ন টু দা পয়েন্টে উত্তর ভিত্তিক আমি আলোচনা করেছি, বা ইতিমধ্যে আমার কাছে পিডিএফ ফাইলটি কিন্তু রেডিও আছে। তাই তোমাদের যাদের ইতিহাসে প্রস্তুতি খুব ভালো না এবং চাইছো একটা পিডিএফ ফাইলে মাত্র 14টা বা 15টা 8 নম্বরের প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করবে, যেখানে আমি কিন্তু প্রায় 400টার বেশি এমসিকিউ এসএকিউ দিয়ে রেখেছি। 400টা এমসিকিউ এসএকিউ আছে আর 14 থেকে 15টা 8 নম্বরের বড় প্রশ্ন আছে। তো ওই কয়েকটা যদি প্রশ্ন ভালোভাবে দেখে যেতে পারো তোমার রেজাল্ট ভালো হবে। তাই তোমরা যারা মনে করছো যে ইতিহাসে প্রস্তুতি তোমার খুব একটা ভালো না, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে ইতিহাস বিষয় থেকে 15টা 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ প্রশ্নগুলি তোমরা রেডি করে যাও এবং 400টার মতো এমসিকিউ এসএকিউ প্রশ্ন পড়ে যাও, তোমার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। তাই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে তোমরা ইতিহাস বিষয়ের এই পিডিএফ ফাইলটি কিন্তু কালেক্ট করে নিতে পারো। বারবার বলছি, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে মেসেজ করো। 95 টাকার বিনিময়ে পুরা বছর তোমরা টিউশনে যে নোটসগুলো পড়তে সেগুলা কিন্তু আমি মাত্র 95 টাকার বিনিময়ে একটা পিডিএফ ফাইল আকারে তোমাদেরকে দিয়ে দেব। এরপরে দেখে নেব বিভাগ খ। তো বিভাগ খ তোমাদের 5ম অধ্যায় থেকে 8ম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে। তো দেখে নেব উয়ের দাগে কি আছে। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে। এরপরে চোয়ের দাগে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এটা 6ষ্ঠ অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করে নিও, চূড়ান্ত গুরুত্বপূর্ণ যেগুলা বলছি। এরপরে 6এর দাগে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর সাথে অথবা দিয়ে তোমাদের একটা আরো প্রশ্ন দেওয়া থাকবে, কেননা 7ম অধ্যায় বড় অধ্যায়, দুটো করে প্রশ্ন প্রতিবার থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো এখানে একটা আরো দেওয়া আছে, ট্রুম্যান নীতি কি, এটা হতো ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। তো 7ম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা 100% কমন পাবে। সারা ইউটিউবে এমন ভাবে কেউ বলবে না। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে
জয়ের দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এটা তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন, ভালোভাবে রেডি করে যেও। তো বন্ধুরা, আশা রাখছি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে যে কয়েকটা প্রশ্ন বললাম, তোমার যদি প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন এখান থেকে রেডি থাকে, তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট হোক বা ফাইনালে তোমরা মিলিয়ে দেখবে এই প্রশ্নটা থেকেই তোমরা কিন্তু 100% ধরে নিতে পারো 8 নম্বরের প্রশ্নগুলি 100%ও কমন পেয়ে যেতে পারো। তাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরো অনেক ভালো হতে পারে। তাই ভিডিওটি এ পর্যন্তই, এবং ভিডিওটি শেষে আবারও বলছি, তোমাদের যাদের ইতিহাসের প্রস্তুতি খুব একটা ভালো না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা ভয়ে আছো, তাদের ক্ষেত্রে বলছি এখনো তোমাদের 2 থেকে 3 মাস পরীক্ষার বাকি আছে। এখনো আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের এই পিডিএফ ফাইলটি মাত্র 95 টাকার বিনিময়ে কালেক্ট করো, যেখানে 14 থেকে 15টা 8 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, এছাড়া 400টার মতো এমসিকিউ এসএকিউ থাকবে। তো সেই পিডিএফ ফাইলটা থেকে প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাও, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।